নমস্কার। আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি ডিসকাশনস করেছি যে যিনারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার আছেন তিনাদের ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রোপা ২০০৯ এ যে ডিয়ারনেস রিলিফের যে ব্যাপারটা সেই এক্সেল শিটে সম্পূর্ণ ডিটেইলস আমি ডিসকাশনস করেছি। ঠিক আছে? তো এই মর্মে কিন্তু আজকের ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিফিকেশনস জারি হয়েছে। যেই নোটিফিকেশনে সমস্ত বিষয়টা কিন্তু উল্লেখিত করা রয়েছে যে কারা এই ডিয়ারনেস স্লিপের ব্যাপারটা পাচ্ছেন। ঠিক আছে? তো এখানে আমি সরাসরি একদম ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজটাতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন finance.wb.gov.in যেটা অফিসিয়াল পেজ। এবং এখানে হোয়াটস কারেন্ট এ একদম ১ম এ কিন্তু দেখতে পাচ্ছেন যে রিলিজ অফ এরিয়ার ডিআর আন্ডার রোপা 2009 টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার, ফ্যামিলি পেনশনার, ড্রয়িং পেনশন এবং ফ্যামিলি পেনশন ফ্রম ব্যাংকস ইন কেএমসি এরিয়া। এখানে দেখুন কেএমসি এরিয়া। যেটা অডিট পোস্টেড অন 7/7/2026। তো এই যে নোটিফিকেশনসটা এই নোটিফিকেশনটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে রাইটার্স বিল্ডিং যেটা সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ডেটটা দেখুন 7 জুলাই 2026। ওকে, এবং নোটিফিকেশনের যে সাবজেক্ট লাইন সেটা রয়েছে যেটা রিলিজ অফ এরিয়া ডিয়ার আন্ডার রোপা 2019 টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার, ফ্যামিলি পেনশনার, ড্রয়িং পেনশন, ফ্যামিলি পেনশন ফ্রম ব্যাংকস ইন কেএমসি এরিয়া। তো এখানে একটা জিনিস আমি অবাক হলাম যে শুধু কেএমসি এরিয়ার জন্য এটা। এটা কিন্তু বাকি এরিয়ার জন্য না, অর্থাৎ প্যান ওয়েস্ট বেঙ্গল কিন্তু নয়। শুধুমাত্র কেএমসি এরিয়া কিন্তু উল্লেখিত করে দিয়েছে। তো এখানে যেটা উল্লেখিত রয়েছে যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড নোটিফিকেশন 997/FP2 যেটা অর্থাৎ 13/3/2026 এর নোটিফিকেশন যেটা ইস্যু হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু রিলেটেড টু পেমেন্ট অফ এরিয়ার ডিএনএস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, অর্থাৎ যিনারা অলরেডি পেনশনস পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, আর যিনারা ফ্যামিলি পেনশন, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা লাগু হবে। এবং যেটা সেকেন্ড প্যারাতে পরিষ্কারভাবে মেনশনস করে দিয়েছে যে ইট ইজ সিন দ্যাট ডিআর এরিয়া অফ দ্য পেনশনার রিসাইডিং ইন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া আর পেন্ডিং ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ডিটেলস অফ দ্য পাস্ট পেনশন ডিসবার্সমেন্ট দ্যাট আর মেইনটেইনড বাই দ্য কনসার্ন ব্যাংকস। তো এই জিনিসটা কিন্তু প্রপার এখানে উল্লিখিত রয়েছে যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের জন্যই কিন্তু শুধু এটা। তারপরে ৩ নম্বর প্যারাতে রয়েছে যেটা নাও ইন অর্ডার টু এক্সপেডিট দ্য ডিসবার্সমেন্ট অফ ডিআর এরিয়ার এবং প্রোভাইড পেনশনার সাম রিলিফ অফ দ্য ইন্টারিম পিরিয়ড, যেটা অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন। তো যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা জিনিস মেনশন আছে, হ্যাজ ডিসাইডেড টু রিলিজ 50% অফ দ্য এস্টিমেট এরিয়ার অফ ডিআর ফর দ্য পিরিয়ড অফ 2008 টু 2019, অর্থাৎ 2008 থেকে 2019 পর্যন্ত আপনাদের যে ডিআরনেস রিলিফটা বাকি ছিল তার কিন্তু 50% রিলিজ করতে চলেছে। ঠিক আছে? টু দ্য পেনশনার, ফ্যামিলি পেনশনার ড্রয়িং দেয়ার পেনশন, ফ্যামিলি পেনশন ফ্রম দ্য ডিফারেন্ট ব্যাংক ইন কেএমসি এরিয়া। অর্থাৎ কেএমসি এরিয়া আন্ডারে যিনারা পেনশনার আছেন বা ফ্যামিলি পেনশনার ভোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা লাগু হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার 2008 সাল থেকে 2019 সালের মধ্যে যে ডিআরএস রিলিফটা বাকি রয়েছে তার 50% রিলিফ করতে চলেছে। এবং কেএমসির আন্ডারে ডিফারেন্ট ব্যাংকস যে রয়েছে সবার তো আর একই ব্যান্ডে থাকে না। অনেকে স্টেট ব্যাংকে থাকছে, অনেকের এইচডিএফসি বা প্রাইভেট সেক্টর ডিফারেন্ট যে ব্যাংকসগুলো রয়েছে, তো সেখানে কিন্তু অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। আর নেক্সট যেটা নাম্বার 4 এ প্যারাতে রয়েছে যে the computation of such estimate DR areas would be based on the details provided by the Accountant General of West Bengal and DR rates notified by the Finance Department during ROPA 2019 সাইকেল ফ্রম 1/4/2008 থেকে 31/12/2019 অবধি। আর এটা কেন দেরি হচ্ছে এটা অলরেডি এখানে মেনশনস করেছে প্যারা নাম্বার 5 এ যে এ ডেডিকেটেড ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল হ্যাজ বিন ডেভেলপ আন্ডার দ্য WBIFMS, যেটা ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে পোর্টালটা। তো সেই পোর্টালটাতে কিন্তু অলরেডি ডেভেলপ করতে চলেছে। অ্যান্ড দ্য কনসার্ন ব্যাংক শ্যাল ভেরিফাই অ্যান্ড আপডেট দ্য পার্টিকুলার অফ দ্য পেনশনার, ফ্যামিলি পেনশনার পার্টেনিং টু দ্য ব্যাংক ইন দ্য ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল and thereafter immediately disburse the above mentioned sum as derived from bank pension management portal into pensioner family। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে বলছে যে WBIFMS যে পোর্টালটা ছিল সেই পোর্টাল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তো সেই পোর্টালটা আগে ভেরিফাই করবে এবং সংশ্লিষ্ট যে ব্যাংক রয়েছে যাদের যে পেনশন অ্যাকাউন্টটা যেই ব্যাংকের অধীনে রয়েছে তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি এই যে 50% ডিআরএস স্লিপটা এই সাইকেল থেকে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত এটা কিন্তু ডিসবার্স করতে চলেছে। এবং সেটা সম্পূর্ণভাবে ব্যাংক আপনাদের যে পেনশনের অ্যাকাউন্ট রয়েছে বা ফ্যামিলি পেনশনের অ্যাকাউন্টটা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে? আর নাম্বার 6 এ যেটা রয়েছে যে ফার্দার দ্য ব্যাংক শ্যাল প্রোভাইড দ্য ভ্যালিডেটেড ডিটেইলস অফ অল পাস্ট পেনশন ডিসবার্সমেন্ট মেড টু পেনশন and family pension by the bank for any duration during the ROPA 2009
যেটা অলরেডি আমি ডিসকাস করলাম যে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত রোপার 2009 সাইকেলের যে ফ্যামিলি পেনশন থেকে শুরু করে আপনার পেনশনভোগী রয়েছেন তাদেরকে কিন্তু আপনার যে ডেটাটা আপনাদের রয়েছে সেটা কিন্তু ভ্যালিডেশনস করবে বাই ব্যাংক, অর্থাৎ ব্যাংকের এন্ড থেকে কিন্তু আপনাদের পেনশনের অ্যাকাউন্টটা ভ্যালিডেশনস করবে, তারপর আপনাদের অ্যামাউন্টটা ডিসবার্স করবে। ঠিক আছে, তো এখানে ওটাই বলা রয়েছে। আর ফর কম্পিউটেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ রেসিডুয়াল ডিআর এরিয়ার টু অল এলিজিবল পেনশনার ফ্যামিলি পেনশনার অ্যাট দ্য আর্লিয়েস্ট, অর্থাৎ যত দ্রুত সম্ভব কিন্তু আপনাদের এই যে ব্যাংকের যে পোর্টালটা রয়েছে বা বিভিন্ন ব্যাংকের যে সংশ্লিষ্ট কনসার্ন পেনশন ডিপার্টমেন্ট রয়েছে তিনারা কিন্তু আপনাদের ডেটাগুলো ভেরিফাই করবে, তারপরে ডিরেক্টলি কিন্তু পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের অ্যাকাউন্টে ডিসবার্স করতে চলেছে। ঠিক আছে, আর সবার লাস্টে যেটা বলা রয়েছে, দ্য মোডালিটিস অফ পেমেন্ট অফ দ্য রেসিডিউয়াল DR area amount will be notified separately in due course and this is issued in the interest of public service। এটা জনগণের পরিষেবার ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা ইস্যু করেছে, যেটা ইস্যু হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো আশা করি আপনাদের যে ব্যাপারটা, আপনাদের অনেকেই ডাউট ছিল, অনেকেই কোয়ারিজ ছিল যে কারা কারা পেনশনের এই 50% ডিআরএস স্লিপটা পেতে চলেছেন, সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিনা। তো এক্ষেত্রে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল যে শুধুমাত্র কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে যে সমস্ত পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররা রয়েছেন তাদেরকেই শুধুমাত্র দেওয়া হচ্ছে। এবারে কথা হচ্ছে রোপার স্কেল 2009 অনুসারে 1/4/2008 সাল থেকে শুরু করে একদম 31শে ডিসেম্বর 2019 অবধি যে ডিআরএস রিলিফটা আপনি ক্যালকুলেশনস করবেন, তার জন্য আমি কিন্তু আগের ভিডিওতে এক্সেল শিটটা দেখিয়েছি। তো যেটা 2015 সাল অবধি রয়েছে, তো আপনি চাইলে ওই শিটটা ডাউনলোড করে কিন্তু 2019 অবধি আপনি নিজেই ক্যালকুলেশনস করতে পারেন যে আপনার কত টাকা আপনি পেতে চলেছেন। আদারওয়াইজ আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে কিন্তু 2008 সাল থেকে একদম 31/12/2019 অবধি কত টাকা আপনাদের কম্পিটিশন হবে সেটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি দেখিয়ে দেবো এবং বেসিক পে হিসাবে কিন্তু ক্যালকুলেশনস করে দেখানো হবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। ইনকেস যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন।